চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এবং শারীরিক দুর্বলতা দূর করার জন্য হাদিসে বর্ণিত দুইটা খাদ্য যদি আপনি একসাথে খেতে পারেন, নবীজির ভাষা অনুযায়ী অল্প দিনের মধ্যেই আপনার শারীরিক দুর্বলতাও দূর হবে, এমনকি আপনি একজন আকর্ষণীয় স্বাস্থ্যের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করছেন না হাদিসের কথা, কিন্তু আপনারা বিশ্বাস না করলেও বর্তমান বিজ্ঞান ঠিকই বিশ্বাস করে নিয়েছে, কারণ তারা এই দুইটা খাদ্য নিয়েই গবেষণা করেছে। আর গবেষণা করে বলছে যে এই দুইটা খাদ্যের মধ্যে আল্লাহ এমনও কিছু উপাদান রেখে দিয়েছে যেটা যদি কোনো মানুষ নিয়মিত খেতে পারে তার শরীরে অতিরিক্ত চর্বি জমবে না, কিন্তু এত ভালো মাসেল তৈরি হবে যার কারণে তার চেহারাও বড় আকর্ষণীয় দেখাবে, এমনকি সে কঠোর পরিশ্রমী হবে, সে বড় কর্মঠ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে মাজাহ শরীফের 3324 এবং 3325 দুইটা হাদিসের মধ্যে পরপর আসছে, এবং আরো অনেক হাদিসের মধ্যে রয়েছে এই দুইটা খাদ্যের কথা, কিন্তু পরপর নবীজি এই হাদিসের মধ্যে দুইটা হাদিসে একই কথা বলছে। আম্মা জান আয়েশা বলেন যে আমি যখন আমার বাবার ঘরে ছিলাম, আবু বকরের ঘরে ছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন ছিলাম, অর্থাৎ বিবাহ হয় নাই, তখন আমি খুব রোগা ছিলাম, পাতলা ছিলাম, আমি খুবই শুকনো ছিলাম। আমার মা বিভিন্ন চিকিৎসকের কাছে আমাকে নিয়ে গিয়েছে আমার স্বাস্থ্য একটু ভালো করার জন্য, কিন্তু আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হয় নাই। অবশেষে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলাম, নবীজি আমাকে দুইটা খাদ্য একসাথে খেতে বললেন, ইয়াকুলুল কিতাবির রুতাব, একটা হলো রুতাব আর একটা হলো কিতা, অর্থাৎ শসা এবং খেজুর। শসা এবং খেজুর নবীজি আমাকে বললেন তুমি একসাথে খাওয়া শুরু করো, এবং আমি খেলাম, অল্প দিনের মধ্যে আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম। এই দুইটা খাদ্যের মধ্যে কি আছে? বর্তমান বিজ্ঞান বলছে যে শসার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা সবাই জানি, যেটা মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং দরকারি। এবং খেজুরের মধ্যে কি রয়েছে এটা তার বলার অপেক্ষা রাখে না। সাহাবা একরামরা খেজুর খেয়ে দিনের পর দিন তারা যুদ্ধ করেছে, দিনের পর দিন তারা বাড়িতে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, 5 দিন 7 দিন পর্যন্ত কোনো চুলায় কোনো আগুন নাই, তারা কি খাবে, কিভাবে জীবন যাপন করবে? তাদের যুদ্ধ করতে হবে, পরীক্ষা খনন করতে হবে, খন্দকের যুদ্ধে খননের কাজ করতে হবে। আপনারা তো জানেন কত পরিশ্রমের কাজ। সাহাবা একরামরা 2টা খেজুর খেয়ে, 4টা 5টা খেজুর খেয়ে খেয়ে তারা দিনের পর দিন তারা কাজ করেছে। এর কারণ কি? আল্লাহ পাক খেজুরের মধ্যে এমন কিছু উপাদান রেখে দিয়েছে যেটার কারণে মানুষের শরীরে ক্লান্তি আসে না, মানুষকে আরো কর্মঠ করে তোলে, মানুষকে আরো পরিশ্রমী করে তোলে, এমনকি মানুষকে আল্লাহ পাক সুস্বাস্থ্য রেখে দেয়। বিজ্ঞান বলছে এর মধ্যে ক্যান্সার ধ্বংস করার মতো কিছু উপাদান রয়েছে, এবং এগুলো যদি কোনো মানুষ নিয়মিত খেতে পারে তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে আমরা এই খাবারগুলো যদি খেতে পারি, একদিক থেকে আমি একটা সুস্বাস্থ্য পাচ্ছি, অন্য দিক থেকে কিন্তু একটা সুন্নতের আমল হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার পছন্দ করতেন যেগুলো তার সুন্নতি তালিকায় রয়েছে, যেগুলো আমরা খাইলে আমাদের সুন্নত আদায় হয়ে যাবে। তার মধ্যে শসাও রয়েছে, খেজুরও রয়েছে, এগুলো নবীজির পছন্দনীয় খাবার। লাউ আমরা জানি যে নবীজি খুব পছন্দ করতেন, এটা তো পছন্দের একদম শীর্ষে।